আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে ঈদুল ফিতর উপলক্ষে আমি মুরগির রোস্ট, পোলাও, অন্য রান্না বান্না করব, আপনাদের সাথে শেয়ার করব, এই জন্য এসেছি। আশা করি পবিত্র ঈদুল ফিতর সুন্দরভাবে উপভোগ করছেন, আপনারা করতে আছেন। সবার জন্য দোয়া রইল, আপনাদের কাছে আমার জন্য সবাই দোয়া করবেন। দেখেন, আমি চুলার উপরে কড়াইটা বসিয়ে দিচ্ছি, কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিচ্ছি, চুলার জালটা ধরিয়ে দিচ্ছি। তেলটা আমার হয়ে গেলে আমি এখন তেলের ভিতরে এক এক করে মুরগির মাংসগুলা, এই যে আমি এনে 5টা মুরগি নিয়েছি, 5টা মুরগি রোস্ট করব, ফ্রাই করে তারপরে রোস্ট করবো। এক এক করে আমি এই যে মাংসগুলা সব দিয়ে দিচ্ছি কড়াইতে। এর ভিতরে আমি সব কিছু মাংস দিয়ে এবং ফ্রাই করে নিচ্ছি। আমি এখানে 5টা মুরগি নিচ্ছি, 5টা মুরগির রোস্ট করব ঈদের জন্য। কিছু মাংস আমি ভেজে উঠিয়ে রেখেছি, কিছু চুলায় আছে ভাজতেছি, এবং কিছু রয়ে গেছে, ওগুলা ভাজা হলে এগুলা আবার বাঁচবো। দেখতে থাকুন। দেখেন, মুরগিটা আমার ফ্রাই হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। আমার মুরগিগুলা ভাজা করা হয়ে গেছে। সব মুরগিগুলো আমি এক এক করে সব ভেজে নিচ্ছি। এখন চুলাতে মুরগিটা বসিয়ে দিব, রোস্টটা বসিয়ে দিব। দেখেন, চুলাতে আমি হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। হাঁড়িটা আমার গরম হয়ে গেছে। এখন আমি হাঁড়ির ভিতরে তেল দিয়ে দেব। তেল দিচ্ছি এক হাতে। পেঁয়াজটা আমার প্রায় হয়ে গেছে, বাদামি কালার হলে আমি পেঁয়াজের ভিতরে সব মশলাগুলো দিয়ে দিব এক এক করে। মশলাটা আমি সব মশলা উপকরণগুলো একসাথে সব দিয়ে দিচ্ছি, দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো তো আপনাদেরকে আগে দেখাচ্ছি। এই মশলাগুলোই সব পেঁয়াজ বেরেস্তার ভিতরে দিয়ে এখন ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছি। রোস্টের মশলাটা ভালো মতো কষাতে হবে। যত বেশি কষাবেন তত টেস্ট বাড়বে। আর অতিরিক্ত মশলা আমি কখনো দেই না, সব একটু কম দেওয়ার চেষ্টা করি। অতিরিক্ত মশলা তো স্বাস্থ্যের জন্য অনেক ঝুঁকিপূর্ণ, এই জন্য। এখন আমি মুরগিগুলা এখন সব দিয়ে দেব মশলার ভিতরে। এখানে আমি 5টা মুরগি নিচ্ছি। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দেব। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, আমি কাঁচামরিচটাও বেটে দিয়েছি। আগ দিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে নেমে ফেলবো আর কি। বাটা কাঁচামরিচও দিচ্ছি। এভাবে মুরগিটা আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। আপনারা আমার সাথে থাকুন। দেখেন, আমি মুরগিটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সুন্দর করে কষাবেন, খেতে অনেক টেস্ট হবে। কষানোর মাঝখানে এক পর্যায়ে আমি মিষ্টি দধি এবং টক দধি 2টা মিক্স করে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো মতো কষিয়ে নিন। টক দধি মিষ্টি দধির ভিতরে মুরগিটা আবার ভালো করে কষিয়ে নিতে হবে। মুরগিটা আমার কষে এবং সম্পূর্ণ শেষ করছি। এখন মুরগির ভিতরে আমি
দুধ দিয়ে দিব। এখানে আমি 5 টেবিল চামচ পাউডার দুধ নিছি নিডো। দুধটা আমি পানি দিয়ে গলিয়ে নিচ্ছি। এখন আমি এটা মুরগির ভিতরে দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে আমি ঢেকে দিব। দেখুন আমার মাংসটা প্রায় হয়ে আসছে। আমি এখন এটার ভিতরে সেই পোস্ত বাটা, বাদাম, পোস্ত, কিশমিশ বাটা এখন দিয়ে দেব। তার সাথে দেব স্বাদ মতো একটু অল্প পরিমাণ একটু চিনি, স্বাদ বাড়াবার জন্য। তারপর দিব টমেটো সস। টমেটো সস দিচ্ছি। এখন নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিব আলু বোখারা আর কয়েকটা কাঁচা মরিচ। দিচ্ছি কেওড়া জল। দিচ্ছি এলাচি গুঁড়া। এখন নেড়ে চেড়ে দিব। আবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। দেখেন আমার রোস্টটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দিচ্ছি। দিয়ে দেখে নামানোর আগ দিয়ে আমি একটু ঘি উপর দিয়ে ছড়িয়ে দিব। তিন টেবিল চামচ ঘি দিয়েছি। এখন ঢেকে দিব।